চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই সময়ে আরও 3 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আজ সোমবার বিকেলে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীতে শরীয়তপুর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তিনি আরও জানান, পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 7-এ। মাঝে মধ্যেই অনেক জায়গাতেই এরকম দুর্ঘটনা ঘটে আর কি। আমরা আসলে সচেতন আছি, সতর্ক আছি, পুলিশের সতর্ক আছে। আমরা এটা তদন্ত করছি। আসলে এটারে দুর্ঘটনা হিসেবেও ধরে নিতে পারেন, একটা হত্যাকাণ্ড হিসেবে ধরে নিতে পারেন, বা এটাকে পরিকল্পিত কিছু হতে পারে, কিন্তু আমরা এখানে পুলিশি তদন্তের আগে এটা কিছু বলা যাচ্ছে না। না, তাদের তো কোনো পরিচয় পাওয়া যায়নি। আপনারা শুনেছেন যে 8 জনের মধ্যে ইতিমধ্যে 7 জনও মারা গিয়েছে। একজনকে আমরা ঢাকাতে রেফার করেছি। জাহাজে আসছি, আমরা শোনা মাত্রই আমরা চলে আসছি। জাহাজ আমরা পরিদর্শন করলাম। ভিন্ন ভিন্ন 6টা রুমের 6টা মৃতদেহ পড়ে আছে। বেশি অস্ত্র দ্বারা আঘাত করা হয়েছে। আর 2 জনকে মুমূর্ষু অবস্থায় আমরা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছি দেয়ার অন দ্য ওয়ে। এটা কিছুই বলা যাচ্ছে না, কারণ হলো যে জাহাজে যে 2 জন মুমূর্ষু অবস্থায় আছে তার এতটাই মুমূর্ষু, আল্লাহ না করে বেঁচে যাক, কিন্তু বাঁচার সম্ভাবনা খুবই কম, আশঙ্কা আছে। তো আর কেউ নেই। আর পাশে 2টা জাহাজ দেখছি, ওরা এই জাহাজকে দাঁড়ায় থাকতে দেখে ওরা পরে আসছে, যেহেতু তারা কিছু বলতে পারতেছে না কি হয়েছে। আপাতত দৃষ্টিতে কিছু কোনো মালামাল নিয়ে গেছে বা কিছু নিচে এরকম নাই। এটা চাঁদপুর থেকে আসছে ফার্টিলাইজার নিয়ে, খুব সম্ভবত ঢাকার দিকে যাচ্ছে। হয়তো অনেক কোটি টাকার ফার্টিলাইজার আছে, বাট ফার্টিলাইজারের দিকে কোথাও কোনো হাত দেয়নি। সবকিছু অক্ষত অবস্থায় আছে, শুধু লোকগুলা বিভিন্ন রুমের মৃতদেহগুলো পড়ে আছে। গুরুতর মাথায় আঘাত ছিল যারা এখানে মারা গেছেন, আর একজন হলো ওনার গুরুতর এখানে স্ট্যাব ইনজুরি গলায়, ট্রাকিয়াতে। ওনাকে এখানে ইমার্জেন্সি চিকিৎসা দেওয়া হয়েছে, তারপর ওনাকে ঢাকায় রেফার করা হয়েছে। ওদের আঘাতটা কি ধরনের আঘাত? ওনাদের শার্প ইনজুরি, ধারালো অস্ত্রের আঘাত ছিল।